গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আগের ভিডিওটা দেখেছিলাম যে হচ্ছে ক্যাজরা মাল থেকে দড়ি হচ্ছিলো, যে দড়িটা আমাদের খাটিয়া তৈরি হয়। কিন্তু আজকে যে মালটা কাটাচ্ছে একদম অতি জঘন্য, প্রচুর অভ্র উঠছে। আইজো সারা গা হাত পুরো ভর্তি হয়ে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে উঠছে। তোমরা দেখতেই পাচ্ছ পুরো গা হাত পুরো ভর্তি হয়ে গেছে, পুরো এই যে পুরো ঘরদোর পুরো হাটে পর্যন্ত চলে যাচ্ছে। আজ দিদি আসছে, দেখি মুখটা দেখা দেখি। এই যে তো গাইস, দিদির কাছে এসে গেছি। তো আগের বারে তো ক্যাজরা মাল কাটা হয়েছিল, সেখান থেকে প্রচুর অবরে উঠেছিল। কিন্তু আজকে যে মালটা কাটা হচ্ছে পুরো সারা মুখ, দেখি মুখটা দেখি, পুরো মুখ ভর্তি হয়ে গেছে। এই যে উঠছে। তো মালিককে কি বলতে চাস? আগের বারে তো বলি যে দার্জিলিংয়ে যাবে, তো মালিক তো দার্জিলিংয়ের কথা কিছু গ্রাহ্যই করেনি। তো কি বলতে চাইছিস? এবারে যাবো হয় মুকুটমণি, আর না হলে না, দীঘাতে তো ভালো মন্দির হয়েছে, তাহলে দীঘায় নিয়ে ওই জায়গায় যদি না নিয়ে যায় তাহলে দীঘায় নিয়ে যাবে। আমাদের দীঘায় নিয়ে যাবে, তাই তো? দীঘায় নিয়ে যাবো, আমরা ঘুরতে যাবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ দিদি সারা গা হাতে এই যে পুরো ভর্তি হয়ে গেছে। কিন্তু এই যে অভ্র মালটা আবার কুটকুটো করছে। কিন্তু একবেলা তো আমাদের কাজ হয় না, কাজটা হয় দুবেলায়। তো বিকেলবেলা খুবই অসুবিধা হচ্ছে, গা ধুতে খুব অসুবিধা হচ্ছে, গা হাত কুটকুট করে। তো এটাই ফার্স্ট টাইম এই মালটা এসেছে। তো তোমাদের দেখাচ্ছি পুরো, তো পুরো অভ্র ভর্তি হয়ে গেছে, পুরো ঘরদোর পুরো ভর্তি হয়ে গেছে। সারা কারখানাতে এই যে সারা গা হাত ভর্তি হয়ে যাচ্ছে। তো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ দড়িগুলো কাটা হচ্ছে। তো দিদি কিছু বলতে চায়? হ্যাঁ, আমরা প্রথম ছোটের মাল খুলে 65 বান্ডিল হয়েছে। হ্যাঁ, অনেক কষ্ট করে বসে করেছি। আবার ঝাল যে মাল পাঠতেছে অব্রই ভর্তি হয়ে যাচ্ছে, মুখ হাত গা হাত চুলকানিতে ভর্তি হয়ে যাচ্ছে। আমরা এটা গা হাতে পড়লে কুটকুট করছে, তো গা হাত কুটকুট করছে। তারপরে মাথা মাছ ভর্তি হয়ে যাচ্ছে, আমরা গা ধুতে পারছি না, কিচ্ছু না। আমরা দুবেলা কাজ করি, তো নাহলে হয় মুকুটমণি, নাহলে দীঘা আমাদের হারে বেড়াতে নিয়ে যেতে হয়। তো গাইস, দিদিদের একটাই আবদার মালিকের কাছে, যে হয় মুকুটমণিপুর নাহলে দীঘা বেড়াতে নিয়ে যেতে হবে। তো মালিককে দেখি আমি ভিডিওটা পাঠিয়ে দেবো, মালিক কী বলে দেখি। তো তোমরা দেখতেই পাচ্ছ অতি কষ্ট জঘন্য কাজ। কারণ জঘন্য বলতে সারা গা হাত ভর্তি হয়ে যায়, যেহেতু শীতকাল, বিকেলবেলা গা হাত ধুতে পারছে না ঠান্ডার জন্যে। গরমকাল হলে কোনো যায় আসে না। তো সবারই গা হাতে পুরো ভর্তি, তোমরা দেখতেই পাচ্ছ পুরো গা হাত পুরো ভর্তি হয়ে যাচ্ছে, একদম পুরো কারখানাটা পুরো ভর্তি হচ্ছে। এমনকি আমাদের খাটের বিছানা পর্যন্ত এই অভ্র, এই যে অভ্র, এই অভ্র পুরো আমাদের বিছানা পর্যন্ত চলে যাচ্ছে। তো এই পাশেই দিদির বাড়ি, এই যে দিদির বাড়ি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটাতে এই যে রান্না করতে অসুবিধা হচ্ছে বলে এটাতে ঘিরে দেওয়া আছে। তো নতুন ভিডিও যদি দেখতে চাও তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকো। টাটা।